সবার কাছে মানালি মানেই বরফ আর ঠান্ডা, কিন্তু আমি ঠিক করলাম এবার মানালি ঘুরবো একটু অন্যরকম সময়ে। বর্ষায় হালকা বৃষ্টি, মেঘে ঢাকা পাহাড়, ফাঁকা রাস্তা আর চারপাশে শুধু সবুজ আর সবুজ। এমন মানালি আগে কখনো দেখিনি। না কোনো ভিড়, না কনকনে ঠান্ডা, শুধু একরাশ শান্তি আর অফবিট এক্সপ্লোর করার মজা। তো চলো দেখা যাক বর্ষার মানালি কেমন লাগে একেবারে কাছে থেকে। এখন আমরা যাবো চণ্ডীগড়, ওখানে আমাদের একটা ফ্রেন্ড আছে। চণ্ডীগড়ে পৌঁছিয়ে তারপরে বেরোবো মানালি, ঠিক আছে? তো এখন দেখায় তোমাদের রেলওয়ে স্টেশনটা, নিউ দিল্লি। এখন বাজে 5:20 আর আমাদের ট্রেন ছাড়লো নিউ দিল্লি স্টেশন থেকে, কালকা শতাব্দী এক্সপ্রেস। তো ভারতের সবথেকে ফাস্টেস্ট ট্রেন বলা হয় এটাকে। আজকে আমরা দেখবো কতটা স্পিড আছে, ঠিক আছে? এর আগে আমরা এসেছিলাম পূর্বা এক্সপ্রেসে, ওরও ভালো স্পিড ছিল। भाई आज ऑमलेट बनाऊंगा, आज तेल का ऑमलेट बनाऊंगा। এখন বাজে 6:30 আর আমরা এখন পানিপথ স্টেশনে। এখনও যেতে হবে আমাদের প্রায় 2.5 ঘন্টা বা তারও বেশি, 2 ঘন্টা। তারপরে আমরা পৌঁছাবো চণ্ডীগড়। এখন আমরা চণ্ডীগড়ে নেমে পড়েছি। আমরা চলে এসেছি চণ্ডীগড়, আর এখানে আছে আমাদের ফ্রেন্ড মাসুদ। ওকে এখান থেকে নিয়ে আমরা যাব মানালি, ঠিক আছে? ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম আমাদের মানালি ট্যুরে। এখন বাজে রাত 1টা প্রায়, আর এই হচ্ছে আমাদের গাড়ি, ঠিক আছে? এই গাড়ি আমাদের সঙ্গে থাকবে, মোট 4 দিন আমরা হয়তো থাকবো। তো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়েছি মানালির উদ্দেশ্যে। আমরা এখন বর্তমানে চণ্ডীগড়ে আছি, যেখান থেকে আমরা 3 বন্ধু একটা গাড়ি বুক করে নিয়েছি অলরেডি। তো সেখানে আমাদের ভাই সাহেব এস্টিমেট দিয়েছে মোটামুটি 4-5 ঘন্টায় আমরা যদি যাই আর কি। সকাল সকাল আমরা মানালি পৌঁছে যাব, সেখানে আমরা একটা সুন্দর ভিউ পাবো। তো সেটা নিয়ে আমরা পরে ডিসকাস করব। এখন আমরা আমাদের বন্ধুবান্ধবদেরকে একটু হালকা করে আর আমাদের এটা হিমাচল দাদা, এখানে যখন তখন যে কোনো কিছু হতে পারে। এখন বর্তমানে বৃষ্টি হচ্ছে, রাস্তা পুরো ভিজে। আমরা 5টায় পর্যন্ত কমপ্লিট করে এসেছি। এটা হচ্ছে 6 নম্বর টার্ন। এটা মনে হচ্ছে নতুন নতুন হয়েছে, খুবই চকচকে, মানে এই পর্যন্ত যেগুলো ছিল তার মধ্যে সব থেকে সুন্দর লাগছে। এটা আমাদের একটা মাঝখানে ডেস্টিনেশনের একটা ছোট্ট ভিউ। তো এখানে আমি বাস ভিডিও বানালে দেখো, এটা হচ্ছে চণ্ডীগড় মানালি সব থেকে একটা মানে পুরানো এবং ভয়াবহ
আর আমরা এখনও মানালি পৌঁছাইনি। মানালি যাওয়ার আগে এই রিভার সাইডটা পড়ে, আমরা এখানে একটু দাঁড়িয়েছি। জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা, খুবই সুন্দর জায়গা। তো ফাইনালি সকালে পৌঁছে গেলাম মানালিতে। এটা হচ্ছে মানালির বাস স্ট্যান্ড। আপনি যদি বাসে আসেন তাহলে আপনাকে এখানেই নামতে হবে। রাত 1টার সময় বেরিয়েছিলাম আর এখন বাজে সকাল 7টা, মানে টোটাল 6 ঘন্টার ভিতরে পৌঁছে গেলাম মানালিতে। এবার আমাদের রুম নেওয়ার পালা। রুমটা এমন জায়গায় নিতে হবে যেখান থেকে একটা সুন্দর ভিউ পয়েন্ট পাওয়া যায়, তাই আমরা একটু উপরের দিকে উঠে যাব। আমরা পৌঁছে গেছি মানালি, আর আমাদের হোটেলটা ওইখানে। ওইটা আমাদের হোটেল। কতটা উঁচু দেখো এখান থেকে, আর এই হচ্ছে ভিউ। দেখছেন, আমরা আজকে থেকে কাল সকাল 10টা অবধি রুম নিলাম, 24 ঘন্টা, 1100 টাকা তিনজনের। আমরা তিনজন একই রুমে থাকবো। সুন্দর পরিবেশ। এটা আমাদের রুম, 1100 টাকা নিয়েছে, ঠিক আছে। তোমাদের দেখাই, এটা এর বাথরুম, খুবই সুন্দর পরিবেশ উইথ গিজার। এই দুটো কুর্সি, এই বেডে আমাদের তিনজন থাকতে হবে, মনে হয় হয়ে যাবে। সবাই ফোকাস নি, ব্লগ বানাচ্ছে সব। আর এই হচ্ছে ভিউ গাইস, জাস্ট লুক এট দ্য ভিউ গাইস। এখন বাজে সকাল 8:38, আর এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, আর তার সাথে এই ভিউ। আমরা এখন যাচ্ছি আমাদের হোটেলের ছাদের উপর, আর দেখবো এখানকার ভিউ। ওয়াও, এত সুন্দর জায়গা মানালি, মানে নিজের চোখে না দেখলে এটা বলে বোঝানো যাবে না। এখন বাজে 2:14, আমরা বেরোচ্ছি কিছু সাইড সিনের জন্য এখানকার। এই রাস্তাটা ওল্ড মানালি যাচ্ছে। তো গাইজ, এখন আমরা যাব একটা মন্দিরে। এখানকার অনেক ফেমাস মন্দির, ঠিক আছে। এখানকার মন্দিরটা হয়তো ওই উপরে অবস্থিত। গাছগুলো দেখে মনে হচ্ছে প্রায় 100 বছর পুরনো। क्या बोलते हो तुम, बताओ। গাছগুলো দেখে মনে হয় 500 বছর পুরনো। অনেকটা ঢাল রাস্তা, দেখো কতটা পাহাড় উঠতে হলো।
এখন আমরা চলে এসেছি মানালির অন্যতম জনপ্রিয় এবং ঐতিহাসিক একটি মন্দিরে। এই মন্দিরটি হলো হাদিম্বা দেবীর। চারপাশে ঘন দেবদারু গাছের বন, আর তার মাঝখানে দাঁড়িয়ে আছে কাঠ আর পাথরের এক অসাধারণ স্থাপত্য। এই মন্দিরটি প্রায় 500 বছরের পুরনো, আর এর নাম হাদিম্বা দেবীর নামে। তিনি ছিলেন মহাভারতের ভীমের স্ত্রী। লোককথা বলে এই জায়গাটিতেই হাদিম্বা তপস্যা করেছিলেন, আর পরে এখানে তার স্মৃতিতে এই মন্দির গড়ে ওঠে। গাইজ, মন্দির থেকে বেরিয়ে আমরা যাব আর একটা নতুন স্পটে। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। মানালি ক্লাব হাউস এখানে যাওয়ার জন্য 30-25 টাকা করে টিকিট। এটা হচ্ছে মানালির একটা ছোট্ট মার্কেট, যেখানে অনেক সুন্দর সুন্দর শল বা জামা পাওয়া যায়। সব শীতের পোশাক পাওয়া যায় এখানে, ঠিক আছে, খুবই সুন্দর। হচ্ছে পারছি না, কষ্ট হয়ে গেছে আমার। এখন আমরা যাচ্ছি মনু মন্দিরে। এই মনু মন্দিরটা কিন্তু শুধু একটা দর্শনীয় স্থান না, বলা যায় গোটা মানালি শহরের নামটাই এসেছে এই মন্দির আর এর ইতিহাস থেকে। শুনলে অবাক হবেন, লোকজন বিশ্বাস করে মনু ছিলেন পৃথিবীর প্রথম মানুষ, যেখান থেকে আমাদের মনুষ্য শব্দটা এসেছে। পুরাণ অনুযায়ী অনেক অনেক বছর আগে এক বিশাল প্রলয় এসেছিল, চারিদিকে শুধু জল আর জল। তখন মনু এই পাহাড়েই আশ্রয় নিয়েছিলেন, আর সেই থেকেই এই জায়গার নাম হয় মনু আলি, যা ধীরে ধীরে হয়ে যায় মানালি, আজকের এই বিখ্যাত হিমাচল টাউন। এই জায়গার নাম হচ্ছে সোলান রোড। সামনেই সোলান ভ্যালি আছে, ঠিক আমাদের সামনে। আর খুব বৃষ্টি হওয়ার কারণে প্রচণ্ড স্রোত হয়েছে নদীর, দেখাচ্ছি। আওয়াজ শুনতে পাচ্ছেন তো? প্রচণ্ড জোরে জল বইছে। আর ঠিক ওই উপরে ওখান থেকে প্যারাগ্লাইডিং হয়। হ্যাঁ, ওখানে যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু বৃষ্টির জন্য প্রচণ্ড মেঘ লেগেছে। হ্যাঁ, সকালে আবহাওয়া বেশ ভালোই ছিল, কিন্তু বিকেলে খুব খারাপ হয়ে গেল হঠাৎ করে। এখানে মেঘ চলে এসেছে, দেখতে পাচ্ছেন? এখন একটু বৃষ্টিটা ছাড়লো আর আমরা বেরোলাম। দৃশ্যটা দেখো, অসাধারণ দৃশ্য। গাইজ, রাস্তার অবস্থা দেখো, এখানে নিয়ে আছে। এটা পাহাড় যতটা সুন্দর ততটা ভয়ঙ্কর।
গাইজ এখন আমরা আছি মল রোডে। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটার নাম মল রোড। যেরকম দার্জিলিংয়ে আছে মল রোড, সেরকম এখানেও একটা আছে মল রোড, একদম সেম ওই রকমই। দেশি একদম প্রপার মল রোডে আপনি হোটেলও পেয়ে যাবেন, কিন্তু এই হোটেলগুলো একটু রেট একটু বেশি হবে, ঠিক আছে। আমরা একটু ভিতরে নিয়েছি, ওই দিকে নিয়েছি আমরা, একটু উপরের দিকে। ওখান থেকে ভিউটাও ভালো হয়, আর এখান থেকে ভিউ খুব একটা ভালো হয় না। এটা হচ্ছে মানালির একটা স্কুল, যেখানে বাচ্চারা খেলাধুলা করছে এখন। গাইস, মানালিতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর ঠান্ডাও পড়ছে। আজকে আমাদের মানালিতে দ্বিতীয় দিন। এখন বাজে সকাল 7টা, আর আবহাওয়া প্রচণ্ড মেঘলা মেঘলা দেখতে পাচ্ছেন।